রথযাত্রার আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে পুরীর জগন্নাথ ধামে। রথ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে বন্ধ রয়েছে পুরীর মন্দিরের দর্শন। স্নানযাত্রার পর অন্তরাল পর্ব চলছে জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার। আগামী 7ই জুলাই রথযাত্রার দিন ভক্তদের দর্শন দেবেন তারা। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সকলেই। রথযাত্রা উৎসব ঘিরে পুরীর জগন্নাথ মন্দিরের ভক্তদের সংখ্যাও বৃদ্ধি পায়। ফলে কোনোভাবেই যাতে ভিড়ে পদপিষ্ট পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশেষ বন্দোবস্ত করতে চলেছে শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এবার থেকে দর্শনার্থীদের জন্য জগন্নাথ মন্দিরে দেওয়া হবে নির্দিষ্ট স্লট। সেই সময় অনুযায়ী 4টি পৃথক গেট দিয়ে আলাদা আলাদাভাবে দর্শন করতে পারবেন জগন্নাথ ভক্তরা। মন্দিরে প্রবেশের জন্য অনলাইন পদ্ধতিতে স্লট বুকিং শুরুর চিন্তাভাবনা রয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্লটের বুকিং করতে পারবেন দর্শনে আগ্রহী ভক্তরা। বাড়তি সংখ্যক দর্শনার্থীর সংখ্যা সামাল দিতে এই বন্দোবস্ত উপযোগী হতে পারে বলে মনে করা হচ্ছে। তার সংযোজন শুধু তাই নয়, দর্শনার্থীদেরও আর দীর্ঘদিন লম্বা লাইনে দাঁড়াতে হবে না। 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে একাধিক ভক্তকে। তেমনটা যেন আর না হয় তার জন্যই এমন বন্দোবস্তের চিন্তাভাবনা করা হচ্ছে। এমনটা হলে পুরী বেড়াতে এসে জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি অন্যত্রও ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। কোভিড পরবর্তী সময়ে দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। সেই ভিড় সামাল দিতে অনেক সময়ে বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। এছাড়াও মন্দিরের করিডোর উদ্বোধনের পর থেকে আরও দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছেন। এর আগের সরকারের সময় মন্দিরের সামনে একটি বড় রিসেপশন এলাকা তৈরির ভাবনা ছিল, যেখানে 2 থেকে 3 হাজার দর্শনার্থী এসে অপেক্ষা করতে পারতেন। ন্যাশনাল মনুমেন্ট অথরিটির পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল চলে এসেছিল। সেই মোতাবেক এবার স্লট ভিত্তিক দর্শনের বন্দোবস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে জগন্নাথ মন্দিরের জন্য একটি এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ তৈরির পথে হাঁটতে পারে কর্তৃপক্ষ, যার মাধ্যমে ভক্তরা নিজেদের ইচ্ছামতো পছন্দ মতো সময়ের দর্শনের স্লট বুকিং করতে পারবেন। মোবাইল ফোন থেকেই পুরীর মন্দিরে পুজো দেওয়ার সময় জেনে ফেলতে পারবেন ভক্তরা। তবে কেউ যদি সকাল 10টার স্লট বুকিং করেন আর সে সময় মাত্রাতিরিক্ত ভিড় থাকে, তবে তাকে 1টার স্লট দেওয়া হবে। সে সময়ের মধ্যে অনায়াসেই অন্য নন্দনকানন, কোণার্ক মন্দির ঘুরে আসতে পারবেন পর্যটকরা। খুব শীঘ্রই জগন্নাথ মন্দির দর্শন আরও সহজ হতে পারে ভক্তদের জন্য। যদিও অফিসিয়ালি এখনও অবধি সরকারি তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এইভাবে অনলাইন স্লট বুকিং সিস্টেম চালু করলে পুরীর জগন্নাথ মন্দিরে কি ভিড় কমবে? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এবছর কে কে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।